আজকে দেখে নাও ফার্স্ট এই দেখো ব্ল্যাক ফিমেল আর হোয়াইট মেল। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ এখানে মিস মার্কিং নেই, ভালোই সার্কেল রয়েছে লেজের প্যাটার্নটা আর ডানার প্যাটার্নটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিপ্লব এন্ড প্যাটস। তো ঠিক কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আবার চলে এলাম নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো ব্লগটা শুরু করি। আর আজকের ব্লগে কিছু নতুন নতুন মেম্বার চলে এসেছে আমার লফটে। তো চলো তোমাদের সাথে ওই মেম্বারদের ইন্ট্রোডিউস করাবো, প্লাস তোমাদের শখও করাবো। তো চলো দেখাচ্ছি আগে মেম্বারদেরকে দেখাবো, তারপরে ভিডিওর মানে যে আমার লফটের আপডেটগুলো রয়েছে ওই গুগলাতে দেখাবো। তো চলো আমি চলে এসেছি কোথায়, আমার এই নতুন মাস্টার কেজের সামনে। তো এই দেখো মাস্টার কেজে কারা এখানে ছোট্ট মোট্ট নান্না মুন্না 4 জন মেম্বারকে দেখতে পাচ্ছ। তারা অ্যাকচুয়ালি নতুন এসে সফটে। তো তাদেরকে ধরে ধরে আমি এক এক করে তোমাদেরকে দেখতে পাচ্ছ। এখানে 4টা রয়েছে টোটাল। তো এগুলো হচ্ছে শার্টিনের বেবি। এগুলা 3-4 পরের আছে। তো এই দেখো এখানে দুটো হচ্ছে জর্না শার্টিনের বেবি, এটা এই যে লাস্টেরটা আর এদিকের এই ফার্স্টেরটা। হ্যাঁ, আর মিডলে এগুলাকে বলে হচ্ছে ব্ল্যাক শার্ট, মানে ব্ল্যাকলেস শার্টিন। তো তাদের কালারটা ব্ল্যাক না, একটু ব্রাউন কালার। তো আমার একটু ডাউট রয়েছে যে বেবিগুলা কি মানে অ্যাকচুয়ালি যে কী, তোমরা যদি জানো তো কমেন্ট করে বলবে। এই দেখো গাইস, আমি একজনকে ধরে নিয়েছি। তো তোমাদেরকে এটা হচ্ছে ঝর্ণা শার্টিন বেবি। তো আমি তোমাদেরকে ওর মার্কিংটা দেখাই। এটা হচ্ছে ওর টেল মার্কিংটা, দাঁড়াও আমি দেখাচ্ছি। এই দেখো এটাও ওর টেল মার্কিংটা। তো এখানে মিস মার্কিং নেই, ভালোই সার্কেল রয়েছে টেলের মাথাতে। এই দেখো, আর এই দ্বারা বাবা খুবই ছটফট করে। আর এটা হচ্ছে ওর ফেদার কোয়ালিটি, এই দেখো। তো ফেদার কোয়ালিটিও ভালো। আর যে কালারগুলো তোমরা ডার্ক দেখছো, তো এগুলো আরও একটু লাইট হবে। হ্যাঁ, মানে ঝর্ণা শার্টিন যেমন হয় আর কি, এটা একটু ব্রাউন। তো আরও একটু ব্রাইট হবে ওর কালারটা যখন বড় হবে। ও এখন জাস্ট 2-3 পরে রয়েছে গাইস, ঠিক আছে, 2-3 পরে রয়েছে। আর এদিকে দেখো ওর কলারটাও আরও আসবে এই সাইডে। তো ঠোঁটটাও ভালো, ছোটো ঠোঁট, খারাপ না। এই দেখো, আর মাথার ঝুঁটিও রয়েছে। এটা হচ্ছে একটা বেবি, তার সাথের বেবিটা আমি দেখাচ্ছি। এই দেখো গাইস, তার সাথের বেবিটা এই দেখো। এটা হচ্ছে ও সাইড মানে সাথের বেবিটা। এই দেখো ওরও সেম, লেজের কোয়ালিটিও সেম। এই দেখো খুবই সুন্দর মার্কিং, তেলের যে মার্কিংটা খুবই সুন্দর মার্কিং। হ্যাঁ, প্লাস ডানাগুলো দেখতে পাচ্ছ, এই দেখো ডানাগুলো খুব সুন্দর। আর তোমাদেরকে আমি বললামই যে কালারটা আরও লাইট হবে, ওর মার্কিংটা আরও সুন্দর হবে যখন ও আরও মনে করো 3-4 পর মানে কমপ্লিট করে ফেলবে। 6-7 পরে আসলে পরে ভালো হবে। একটা মল্টিংয়ের পর ওদের কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, খুবই সুন্দর। তাদের তো ঠোঁট তোমাদেরকে দেখালামই, এই দেখো ঠোঁটটা খুবই ছোটো একটা ঠোঁট। আর গলার টাইগুলো আরও বড় হবে, এখানে যে টাইটা থাকে ওটা আরও বড় হবে। তবে চলো ওই যে দুটো সাথে ওই দুইটাকে দেখাই। এইগুলো গাইজ বলেছে তো ব্ল্যাকলেস শার্টিন, বাট আমার একটু কনফিউশন আছে। হ্যাঁ, কারণ ব্ল্যাকলেস তো মানে ব্ল্যাক কালার হয়, বাট এটা তো এই দেখো কালারটা, এটা ব্রাউনও না প্লাস ব্ল্যাকও না, কেমন একটা কালারের। বাট খুব সুন্দর বেবিগুলা, পুরো মানে আলাদা একটা টাইপের। হ্যাঁ, ঝর্ণা শার্টিনের মতন না, একদমই প্লেন। আর এটা হচ্ছে ওদের ফেদার কোয়ালিটি, এই দেখো। তো কালারটা তোমরা দেখতে পাচ্ছ হয়তো বা ভিডিওতে। ওর এই গলাতে ওর টাইটা খুব ভালো, কিন্তু এখানে হয়তো ছোটোবেলায় পক্স হয়েছিল, পক্স হওয়াতে এই জায়গাটা এখনও মানে পশমগুলা আসেনি। তো চলে আসবে এটা, আর সমস্যা নেই। ওর একটু মিস মার্কিং রয়েছে, এই দেখো মাথার উপর দিয়ে, এই যে দেখো কয়েকটা ভালোই মিস মার্কিং রয়েছে এদিকে। আর ঠোঁটটা তো খুবই ছোটো একটা ঠোঁট। আর এই দেখো মাথার ঝুঁটি তো রয়েছেই, প্লাস পায়ের ফেদারগুলো ভালোই রয়েছে। ওর সাথের বেবিটা আমি দেখাচ্ছি। ওর সাথের বেবিটার মানে টাইটা খুব ভালো এসেছে, এই দেখো গাইস ওর সাথের বেবিটা। দেখো না লেজের প্যাটার্নটা আর ডানার প্যাটার্নটা। আর ওর টাইটা দেখো, এদিক থেকে হাওয়া চলছে তো তার জন্য দেখা যাচ্ছে না। ওর টাইটা খুবই সুন্দর এসেছে। সেম ওর সাথেরটারও আসবে, বা ওর সাথেরটা তো এখানে একটু পক্স হয়েছিল তার জন্য মানে নেই আর কি, ওই ফেদারগুলো এখনও উঠেনি টাইটা। আর মাথার ঝুঁটিও রয়েছে ভালো,
আর এই ছোট্ট ঠোঁট, এই দেখো ঠোঁটটা খুব ছোট। এমনিতে আর কোনো মিস মার্কিং নেই, এই দেখো একদমই ফ্রেশ। এই দেখো ফেদার প্লাস এই দেখো লেজের কোয়ালিটিটা দেখে নিয়েছো। আমার এই নতুন চারটে মেম্বারকে তো কমেন্ট করে বলবে বেবিগুলো দেখতে কেমন হয়েছে। অ্যাকচুয়ালি আমি আমার এই মাস্টার কেজের সামনে যে পেপারটা দিয়েছিলাম ওইটা নিচে আসি, তার জন্য দেখতে একটু কেমন লাগছে, কারণ বাইরে খুবই রোদ। তো এটা নিচে থাকলে আমিও একটু ছাও পাচ্ছি, প্লাস বেবিগুলো ঠিকঠাক থাকছে আর কি। তো এদের নিচেই রয়েছে আমার করকনাথের বেবিগুলো, তোমরা তো জানোই। এই দেখো, আর তার উপরে আমি রেখেছি আমার এই 4টে বেবিকে। মাস্টার কেজের সামনে যেহেতু এসেছি, তো চলো মাস্টার কেজের আরও একটা আপডেট রয়েছে, ওইটাও তোমাদেরকে দিয়ে দিই। এই দিকে দেখতে পাচ্ছ, এই যেটা আমি বলেছিলাম তার আগের ভিডিওতে, আমার এই সাদা লক্কাটা যেটা মুখির সাথে পেয়ারিং নিয়েছিল, তো আমি বলেছিলাম যে আমি পেয়ারটাকে ভেঙে দেবো, ব্ল্যাক ফিমেলের সাথে পেয়ারিং করব। তো এই দেখো ব্ল্যাক ফিমেলটা, তো তাদেরকে আমি পেয়ারিংয়ের জন্য রেখে দিয়েছি কেজটাতে। এই দেখো, এর আগে তো আমি দুটাকে একসাথে তোমাদেরকে দেখাইনি, তো আজকে দেখে নাও ফার্স্ট। এই দেখো ব্ল্যাক ফিমেল আর হোয়াইট মেল। তো কমেন্ট করে বলবে যে পেয়ারটা দেখতে কেমন লাগছে। এই দেখো, তো কালকে রাতে মাত্র আমি ওদেরকে সেপারেট করেছি এই কেসটাতে, তার জন্য ঠিক করে পেয়ারিং নিয়ে নিই। ও দেখো ডোরে চুপচাপ পিছন দিয়ে বসে আছে। এই দেখো গাইস, এটা হচ্ছে ব্ল্যাক ফিমেল আর এটা হচ্ছে হোয়াইট মেল। তো তাদের বেবিগুলো কেমন আসবে সেটাও আমরা দেখবো খুব তাড়াতাড়ি। তারা আগে ভালো করে পেয়ারটা নিয়ে নিক। তো তাদেরকে জল আর খাবার আমি সকালে দিয়েছিলাম, তো খাবারটা প্রায় শেষ, কিছু ধান রয়েছে জাস্ট, আর জল তো এখানে রয়েছে। তো গাইস চলো এবারে মেন লফটের দিকে যাই। মেন লফটে কিছু ছোটোখাটো আপডেট রয়েছে, ওইগুলো তোমাদের সাথে শেয়ার করি। চলো, তো ফ্রেন্ডস মেন লফটের কথা বলতে গেলে মেন লফটে সবার ফার্স্টে আমি মুক্তিকে দেখিয়ে নিই, কারণ মুক্তি খুবই কষ্টে আছে। কারণ ওর আমি দুটো ডিমই এখান থেকে নিয়ে গেছি, প্লাস ওর মেলটাকেও আমি আবার আলাদা করে দিয়েছি। তো ওর দুটো ডিম গাইজ আমি দিয়েছি আমার এখানে এই যে সুলতানের পেয়ারটা রয়েছে, তো ওর কাছে। এই দেখো সুলতানের পেয়ারের কাছে দিয়ে রেখেছি, কারণ সুলতান আর এটা হচ্ছে সুলতান, আর সুলতানের ফিমেলটা দুটোই ফুল হোয়াইট। তো তাদের বেবি আই হোপ কি হোয়াইট বা ব্ল্যাকের মধ্যে আসবে। তো তার জন্য আমি ভাবলাম যে এখানে মুখির ডিমগুলো আমি দিয়ে দিই এখানে, কারণ মুখির বেবি আমাকে দেখতে লাগবে যে কেমন হয়। কারণ মুখি প্লাস যে হোয়াইট লক্কার মেলটা ছিল তাদের পেয়ারিং ছিল, তো তার জন্য তাদের খোলস বেবিগুলো দেখতে কেমন। তো সেহেতু আমি ওদের ডিম তাদের কাছে দিয়ে দিই। এই দেখো এখানে রেখেছি ডিমগুলো, আর চুচুর নিচে দিইনি, বিকজ চুচুকে গাই ব্লু বেবি আমার খুবই দরকার, কারণ এখন অবধি আমি চুচু থেকে ব্লু বেবি পাইনি, একটা পেয়েছিলাম, তো তারপরও ওই বেবিটা মারা গেছে। এই দেখো আমার চুচু, হ্যাঁ ওর মতন বেবি আমি পাইনি, তো আমার খুবই দরকার ওর মতন বেবি। বাকি তো দেখতেই পাচ্ছ গরমের খুবই বেহাল অবস্থা, সবাই দেখো এখানে বসে আছে। এই দেখো সব জুনিয়র পার্টি, আর তার মধ্যে এই ফিমেলটা। তো ফিমেলটা গাইজ দেখো, ওকে দেখে মনে হচ্ছে ও খুব তাড়াতাড়ি ডিম পারবে আজকে বা কালকের মধ্যে, বাট ও কেন জানে ও বাইরে বসে থাকে, ওর খুব হচ্ছে এটা। তো মেলটা সবসময় থাকে খোপের ভিতরে, কিন্তু ফিমেলটা এখানে বাইরে বসে থাকে। তো এইভাবে দেখো ওকে দেখে মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি আজকে বা কালকে ডিম পারবে। কারণ দেখো লেজের পিছন দিকটা পুরো ডাউন হয়ে আছে। তো আমি জানি না কিসের জন্য ও বাইরে বসে থাকে, এই টাইমে তো ওর খোপে থাকার কথা। তো খোপে হয়তো বা মেলটা বসে আছে, হ্যাঁ এই দেখো খোপে মেলটা বসে আছে, কিন্তু ফিমেলটা বাইরেই রয়েছে। তো গাইজ এবার চলো বেবিটাকে আমরা চেক করে আসি। এখানে যে আমার লক্কার বেবি একটা হয়েছে, তার আগের ভিডিওতে আমি তোমাকে বলেছিলাম আগের দিন। তো বেবিটাকে একবার একটু চেক করে নিই যে ওকে ফিডিং করিয়েছি কি না, কারণ ফ্রেন্ডশিপে আর তো কিছু বলা যায় না। না গাইজ ঠিকই আছে, ভালোই ফিডিং করিয়েছে, হ্যাঁ ভালোই ফিডিং আছে, পট একদম ফুল। তো থাক বেশি টাচ করবো না। এই দেখো বেবিটাকে একটু দেখা যাচ্ছে। তো এই মেলটা নিয়ে বসে আছে বেবিটাকে। আর এদিকে তো আমার সিরাজ তোমাদেরকে বলিয়েছি ডিম পেরেছে, তো তারা এখন তাদের ডিমটাতে তা দিচ্ছে দুটা ডিমই। এই দেখো মেলটা এখানে বসে আছে ডিমের উপর। আর গাইজ আমার এদিকে আউলটা এখনও ওর সেকেন্ড ডিম দেয়নি, আজকে ও ফার্স্ট ডিম দিয়েছে প্রায় 4 দিন কি 5 দিন হয়ে গেছে, বাট ওর সেকেন্ড ডিমটা এখনও দিচ্ছে না। তো একবার চেক করে নিই কি ও সেকেন্ডটা কি দিল আজকে নাকি সেমি। একটাই ডিম রয়েছে ওখানে। না গাইজ ও এখানে
একটাই ডিম রয়েছে, ও এখনও সেকেন্ড ডিমটা দেয়নি। তো তার মানে কি আগলা সেকেন্ড ডিম দেবে না, সেটা তো আমি কিছু বুঝতে পারছি না। এই ফার্স্ট টাইম গাইজ এমন হয়েছে যে আমার বাড়িতে কখনো পেয়ার একটা মাত্র ডিম দিয়েছে। সেটা তো পসিবল নয় কখনোভাবেই, তারপরও আমি ফার্স্ট দেখলাম যে পেয়ারটা একটা মাত্র ডিম দিয়েছে। আর ফিমেলটাকে দেখে মনে হচ্ছে না যে ডিম মানে এগ ব্যান্ডিং বা কিছু একটা হয়েছে। ওকে তো দেখতে নর্মালি দেখতে লাগছে, তারপরও জানি না কী হয়েছে, একটা মাত্র ডিম দিয়েছে ও। তো দেখা যাক কি গাইস, কমেন্ট করে বলবে যে আজকের ভিডিওটা কেমন লেগেছে, প্লাস আমার এই ছোটো যে মেম্বারগুলো চলে এসেছে লফটে, তো তাদেরকেও কেমন হয়েছে কোয়ালিটিগুলো। আর যে কথাটা আমি তোমাদেরকে জিজ্ঞাসা করেছি যে আমার ওই পেয়ারটার কী নাম এক্স্যাক্টলি, ওই সেটা একটু যদি জানো তো কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। তো চলো দেখা হবে অন্য আরেকদিন আরও কিছু ভালো আপডেট নিয়ে। আজকের জন্য টাটা।